তার কাছে ততটা বিশ্বাসী। ইব্রাহিম নবীর মা বাড়ি চলে গেলেন। খাবার প্রয়োজন যখন হলো, ইব্রাহিম আলাইহিস সালামের মা মনে করলেন বাচ্চা না খাওয়া অবস্থায় আছে, কি অবস্থায় আছে। তারপর দিন আবার ছুটে চলে আসলেন। আবার লোকজনের সামনে আসা যাবে না, গোপনে আসলেন। এসে তিনি দেখতে পেলেন আরে ইব্রাহিমের ডান আঙ্গুলটা গালের ভিতরে দিয়ে চুষতেছে, আর গালের ভিতরে যেন কি ঢুকতেছে। ইব্রাহিমের মা বাইর করে দেখে এই ডান আঙ্গুলের মাথা থেকে জান্নাতি খাবার ভিতরে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওগো বান্দি, তুমি তোমার জীবনের ভয়ে, বাচ্চার জীবনের ভয়ে তোমার ছেলেকে বাচ্চাকে তুমি ভুলে চলে গেছো। আমার কুদরতি কোলে তুলে দিয়ে আমি তারে লালন পালন করতেছি, আমি তারে ভুলি নাই। তাদের আঙ্গুলের ভিতর দিয়ে জান্নাতি খাবার আমি আল্লাহ পরিবেশন করতেছি। এই যেন দুনিয়ার খাদ্যে একটা ছেলে 40 দিনে যতটা বড় হয়, জান্নাতি খাবার খাইয়া হযরত ইব্রাহিম একদিনে 40 দিন বাচ্চার মতন বাড়তে থাকলো। একটু বড় যখন হলো মাকে প্রশ্ন করলো, মা আমার রবকে, আমার প্রভুকে? বলে আমি তো তোমার রব, আমি তোমারে, আমার পেটে তুমি হয়েছো, আমি তোমারে দেখাশোনা করতেছি, একটু কোলে নিতেছি, রাখতেছি, একটু ঘুমাবার ব্যবস্থা, আমি তোমার রব। বলে আচ্ছা, তা তোমার রবকে? মা বললে আমার রব